সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। গেজেট প্রকাশ, অবসরকালীন সুবিধা শতভাগ নির্ধারণের পাশাপাশি আগামী 15 জুলাই চূড়ান্ত গেজেট প্রকাশের অনুমোদন পাস। জুনায়েদ সাকি এই বিষয়ে যা বললেন, বিস্তারিত আলোচনা করার শুরুতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন। পরিকল্পনা প্রতিমন্ত্রী জুনায়েদ সাকির তথ্য অনুসারে আগামী 15 জুলাই পে স্কেলের চূড়ান্ত গেজেট প্রকাশ করা হবে। আজ বাংলাদেশ সচিবালয়ে অনুষ্ঠিত এক জরুরি বৈঠকে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এই সিদ্ধান্তের ফলে সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে দীর্ঘদিনের অনিশ্চয়তা কেটে গিয়ে স্বস্তি ফিরে এসেছে। সচিবালয়ে অনুষ্ঠিত এক জরুরি বৈঠকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। বৈঠকে অর্থ প্রতিমন্ত্রী সহ সরকারের বিভিন্ন উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। দীর্ঘ আলোচনা ও পর্যালোচনার পর উপস্থিত সকল কর্মকর্তা গেজেট প্রকাশের পক্ষে ইতিবাচক মত দেন। তাদের এই সর্বসম্মত সিদ্ধান্তের মাধ্যমে নবম বেতন স্কেল বাস্তবায়নের চূড়ান্ত দিক নির্দেশনা কার্যকর করার পথে সুগম হলো। দীর্ঘদিন ধরে সরকারি বেতন কাঠামো নিয়ে নানা গুঞ্জন থাকলেও বর্তমান সরকারের এই সিদ্ধান্তে সব জল্পনা কল্পনার ইতি ঘটল। টানা 11 বছর বেতন স্কেল নিয়ে বিভিন্ন জটিলতা ও ধোঁয়াশা থাকলেও নবম বেতন স্কেলে আর কোনো আইনি বা প্রশাসনিক বাধা অবশিষ্ট রইল না। সরকারি কর্মচারীদের জীবনযাত্রার মান উন্নয়ন ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কথা বিবেচনা করে সরকার এই দ্রুত পদক্ষেপ গ্রহণ করেছেন। নবম বেতন স্কেলের এই গেজেট প্রকাশের প্রক্রিয়াটি চূড়ান্ত পর্যায়ে রয়েছে। দায়িত্বশীল সূত্রে জানা গেছে, গেজেটে মূল বেতন বৃদ্ধির পাশাপাশি অন্যান্য সুযোগ সুবিধার বিষয়টিও স্পষ্টভাবে উল্লেখ করা হবে। এটি কার্যকর হলে সরকারি চাকরিজীবীদের কর্মস্পৃহা বৃদ্ধি পাবে এবং জাতীয় অর্থনীতির উপর ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করা হচ্ছে। আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন। বৈঠক শেষে উপস্থিত কর্মকর্তারা জানিয়েছেন, প্রধানমন্ত্রী নিজেই পুরো বিষয়টি পর্যবেক্ষণ করেছেন এবং দ্রুত বাস্তবায়নের নির্দেশনা দিয়েছেন। আগামী 15 জুলাই গেজেট প্রকাশের দিনটিকে কেন্দ্র করে সংশ্লিষ্ট দপ্তরগুলোতে চলছে শেষ মুহূর্তের কর্মযজ্ঞ। প্রশাসনিক জটিলতা দূর করে নির্ধারিত সময়ের মধ্যেই গেজেট প্রকাশের জন্য সরকার সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে। পরিশেষে বলা যায়, সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের দাবি পূরণ করতে চালায় একটি বর্তমান সরকারের একটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে বিবেচিত হবে। নবম বেতন স্কেলের এই বাস্তবায়ন সরকারি চাকরিতে স্বচ্ছতা ও গতিশীলতা আনবে। 15 জুলাই গেজেট প্রকাশের মাধ্যমে সরকারি কর্মকর্তা কর্মচারীদের দীর্ঘ কাঙ্ক্ষিত একটি অধ্যায় সফল সমাপ্তি ঘটবে এবং এই নতুন এক কর্মপরিবেশ সৃষ্টি হবে। বৈঠকে অর্থমন্ত্রী সরাসরি উপস্থিত থাকায় তিনি আরও কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করেছেন। তার ধারণা মতে, সরকারি চাকরিজীবীরা ন্যায্যতার ভিত্তিতে তাদের সকল দাবি বাস্তবায়নের লক্ষ্যে কঠোর আন্দোলন চালিয়ে যাচ্ছেন। তাই তাদের যদি এখন দাবিগুলো বাস্তবায়ন করা না হয়, তাহলে তারা পরবর্তীতে কাজের আগ্রহ কমিয়ে ফেলবেন। এতে করে সাধারণ জনগণ এবং দেশের অর্থনৈতিক অবস্থার বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হবে, যার ফলস্বরূপ শেষ পর্যন্ত আগামী 15 জুলাই চূড়ান্ত তারিখ নির্ধারণ ঘোষণা করা হয়েছে। এই তারিখ অনুযায়ী সরকারি চাকরিজীবীরা তাদের দীর্ঘ প্রত্যাশিত নবম জাতীয় বেতন স্কেলের সুযোগ সুবিধা পেতে যাচ্ছেন। আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন। প্রাথমিকভাবে এই স্কেলে অবসর সুবিধা বৃদ্ধির পরিকল্পনা না থাকলেও সরকারের নীতি নির্ধারক পর্যায়ে শেষ পর্যন্ত এই বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মূলত অবসরপ্রাপ্ত চাকরিজীবীদের বর্তমান অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলা এবং তাদের জীবনযাত্রার মান উন্নত করার লক্ষ্যেই সরকার এই গুরুত্বপূর্ণ পরিবর্তনের দিকে এগিয়েছে। এই সিদ্ধান্তের সবচেয়ে উল্লেখযোগ্য দিক হল অবসর সুবিধা শতভাগ হারে নির্ধারণ করা। দীর্ঘদিন ধরে অবসরপ্রাপ্ত কর্মকর্তারা বিভিন্ন ফোরামে তাদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়ে আসছিলেন। সরকারের উচ্চ পর্যায়ের এই সিদ্ধান্তের ফলে এখন থেকে অবসরপ্রাপ্ত চাকরিজীবীরা তাদের প্রাপ্য সুবিধাগুলো আরও সুসংহতভাবে পাওয়ার নিশ্চয়তা পাচ্ছে, যা তাদের জীবনে শেষ প্রান্তে এসে আর্থিক স্বাচ্ছন্দ্য নিশ্চিত করবে। অর্থ মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট দপ্তরগুলো এই বিষয়টি বাস্তবায়নের ইতিমধ্যে প্রয়োজনীয় কর্মপরিকল্পনা গ্রহণ করেছেন। শতভাগ অবসর সুবিধা কার্যকর করার ফলে প্রাক্তন সরকারি কর্মকর্তাদের মধ্যে একটি দীর্ঘমেয়াদী স্বস্তির পরিবেশ তৈরি হয়েছে। এটি শুধুমাত্র তাদের ব্যক্তিগত আর্থিক অবস্থার উন্নয়নই করবে না, বরং সরকারি চাকরির প্রতি সাধারণ জনগণের আগ্রহ এবং আস্থা আরও সুদৃঢ় করবে। অবশেষে বলা যায়, অবসরপ্রাপ্তদের কল্যাণে সরকারের এই পদক্ষেপ একটি মানবিক ও সময়োপযোগী সিদ্ধান্ত হিসেবে বিবেচিত হচ্ছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বাজারের
অবসর ভাতা বা সুবিধা পরিমাণ বৃদ্ধি তাদের আর্থিক সুরক্ষা বলে তৈরি করবে। আগামী 15 জুলাই গেজেট প্রকাশের পাশাপাশি এই সিদ্ধান্তটি অন্তর্ভুক্ত থাকার ফলে অবসরপ্রাপ্ত চাকরিজীবীদের জন্য এটি একটি বিশেষ প্রাপ্তি হয়ে থাকবে। আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাতে পরবর্তীতে গুরুত্বপূর্ণ আপডেটগুলো সবসময় সবার আগে পেতে পারেন।